পেজিরিয়া রোগটি আসলে কি এবং কেনই বা হয়? বলিউডে 2009 সালে পা সিনেমার মুক্তির পর এই রোগটি বেশ আলোচনায় আসে। বাংলাদেশেও এই রোগটির অস্তিত্ব রয়েছে। এরপর 2018 সালে হবিগঞ্জে 11 বছর বয়সী নিতু আক্তারের মধ্যে পেজিরিয়া উপসর্গ দেখা যায়। এছাড়াও সিলেটের জাকিগঞ্জ আব্দুল নূর, জয়পুরহাটের তুহিন ইসলাম রাজু ও সর্বশেষে চট্টগ্রামের সাদত হোসেন এই রোগে আক্রান্ত হয়। পেজিরিয়া রোগটা আসলে কি? পেজিরিয়া হচ্ছে একটি অতি বিরল ও প্রাণঘাতী দ্রুতবিদ্যা হওয়া রোগ। পেজিরিয়া শব্দটি এসেছে গ্রিক শব্দ পেজারোস থেকে, যার অর্থ অপ্রাপ্তবয়স্ক বৃদ্ধা। 1886 সালে চিকিৎসক ডক্টর জোনাথন হাচিসন ও 1899 সালে ডাক্তার হ্যাস্টিং গিলফোর্ড এই রোগটি সম্পর্কে ধারণা দেন। তাদের নাম অনুসারে এই রোগটিকে হাচিনসন গিলফোর্ড পেজিরিয়া সিন্ড্রোম বলা হয়। পেজিরিয়া রিসার্চ ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী চিকিৎসা করানো না হলে এই রোগে আক্রান্ত প্রায় সব শিশু হৃদরোগে আক্রান্ত হয়ে পড়ে এবং 14 বছর বয়সের মধ্যেই তারা মারা যান। সংস্থাটির মতে প্রতি 40 থেকে 80 লাখ নবজাতকের মধ্যে মাত্র একজনের পেজিরিয়া উপসর্গ থাকে, আর প্রতি 1,80,00,000 থেকে 2 কোটি জীবিত শিশুর মধ্যে একজন পেজিরিয়া আক্রান্ত হয়। সারা বিশ্বের পেজিরিয়া আক্রান্ত শিশুর সংখ্যা আনুমানিক 400 জন। যে কোনো লিঙ্গ বা বর্ণের শিশুরা এতে আক্রান্ত হতে পারে। পেজিরিয়ার উপসর্গ কি? পেজিরিয়া রিসার্চ ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী শিশু জন্মের সময় সুস্বাস্থ্যের অধিকারী হলেও সাধারণত 1 বছর বয়সের মধ্যেই শিশুর এই রোগে উপসর্গ দেখা দিতে পারে। একেবারে প্রাথমিক পর্যায়ে যেসব উপসর্গ দেখা দেয় তার মধ্যে রয়েছে পেট কিংবা উরুর চামড়া টানটান হয়ে যাওয়া অথবা ফুলে যাওয়া, দেহের স্বাভাবিক বৃদ্ধি থেমে যাওয়া। পেজিরিয়ার অন্য প্রাথমিক উপসর্গের মধ্যে রয়েছে দেহের চর্বি কমে যাওয়া, চুল পড়া, চামড়ার পরিবর্তন, জয়েন্ট বা হাড়ের সংযোগস্থল শক্ত হয়ে যাওয়া। এতে আক্রান্ত শিশুদের গড় উচ্চতা 39.21 ইঞ্চি এবং গড় ওজন 25 কেজির মতো হয়ে থাকে। বিভিন্ন জাতিগোষ্ঠী হওয়া সত্ত্বেও পেজিরিয়া আক্রান্ত শিশুরা দেখতে অনেকটা একই রকম হয়ে থাকে। পেজিরিয়া হওয়ার কারণ কি? কোষে এক ধরনের পরিবর্তনের কারণে এই রোগ হয়। এতে দেহের কোষ দ্রুত বৃদ্ধি পেতে থাকে এবং বায়ুবৃদ্ধির প্রক্রিয়াটি দ্রুত হয়ে যায়। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হিউম্যান জিনোম রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী ল্যামিন ও জিন মূলত 2 ধরনের প্রোটিন তৈরি করে। ল্যামিন এ ও ল্যামিন সি এই দুটি প্রোটিন কোষের নিউক্লিয়াসের মেমব্রেন বা পর্দার স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে। কিন্তু এই ল্যামিন এ জিন যদি অস্বাভাবিক ধরনের ল্যামিন এ প্রোটিন তৈরি করে তাহলে সেটি কোষের নিউক্লিয়াসের পর্দাকে অস্থিতিশীলতা করে তোলে, যার কারণে পেজিরিয়া দেখা দেয়। অস্বাভাবিক ল্যামিন এ প্রোটিন যার কারণে পেজিরিয়া হয় তাকে বলা হয় পেজিরন। এর প্রভাবে অল্প বয়সে বুড়িয়ে যাওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত হয় এবং শিশুরা পেজিরিয়া আক্রান্ত হয়। বয়স বাড়ার সাথে সাথে পেজিরিয়ায় আক্রান্তদের দেহকোষ ছাড়াও স্বাভাবিক মানুষের দেহকোষেও পেজিরন প্রোটিন জমতে থাকে। স্বাভাবিক মানুষের শরীরে প্রতি বছর 3% করে পেজিরন প্রোটিন হৃদযন্ত্র ব্যবস্থার কোষগুলোর মধ্যে জমা হতে থাকে, কিন্তু পেজিরিয়া আক্রান্তদের মধ্যে এই হার অনেক বেশি থাকে। ফলে পেজিরিয়া আক্রান্ত শিশুরা অল্প বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে থাকে, আর এই রোগে আক্রান্ত হওয়ার কারণে পেজিরিয়া আক্রান্ত বেশিরভাগ শিশুই মৃত্যুবরণ করে। পেজিরিয়া কি রোগী ব্যতীত পরিবারের অন্য সদস্যদের হতে পারে? পেজিরিয়া জিনগত রোগ হলেও এটি বংশক্রমিক বা উত্তরাধিকার সূত্রে পাওয়া রোগ নয়। পেজিরিয়া রিসার্চ ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী হ্যাচিনসন গিলফোর্ড পেজিরিয়া সিন্ড্রোম বা যেটি ক্লাসিক পেজিরিয়া হিসেবে পরিচিত সেটি সাধারণত পরিবারের অন্য সদস্যদের হয় না, কারণ জিনগত যে পরিবর্তনের কারণে পেজিরিয়া হয় তা অতি বিরল ঘটনা। কিন্তু যেসব শিশুরা হ্যাচিনসন গিলফোর্ড পেজিরিয়া আক্রান্ত নন বরং পেজিরিয়ার অন্য ধরনের আক্রান্ত, সেক্ষেত্রে এই রোগটি পরিবারের অন্যদের হতে পারে। যে দম্পতি এর আগে পেজিরিয়া আক্রান্ত সন্তান নেই তাদের এই রোগ আক্রান্ত সন্তান জন্মদানের সম্ভাবনা 40 বা 80 লাখের মধ্যে একটি, আর যে দম্পতি এরই মধ্যে পেজিরিয়া আক্রান্ত সন্তান রয়েছে তাদের আবার এই রোগে আক্রান্ত সন্তান জন্মদানের সম্ভাবনা বেড়ে যায় এবং তা 2-3% গিয়ে দাঁড়ায়। মোজাইসিজম নামে এক ধরনের শারীরিক অবস্থার কারণে এই সম্ভাবনা বেড়ে যায়। এর অর্থ হচ্ছে ওই দম্পতির দেহকোষে পেজিরিয়া তৈরি হওয়ার মতো জিনগত পরিবর্তন অল্প পরিমাণে রয়েছে, তবে তারা পেজিরিয়ায় আক্রান্ত নন। কিভাবে চিকিৎসা করা হয়? এখনো পর্যন্ত পেজিরিয়া নিরাময়ের কোনো চিকিৎসা নেই। পেজিরিয়া রিসার্চ ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী 2012 সালের সেপ্টেম্বরে একটি ওষুধ আবিষ্কার করা হয়েছিল যেটি পেজিরিয়া আক্রান্ত শিশুদের কিছুটা উপশম দেয়, বিশেষ করে তাদের ওজন বাড়াতে, হাড়ের গঠন, হৃদযন্ত্র ব্যবস্থার উন্নয়ন এটি সাহায্য করে থাকে। 2018 সালে আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের এক জার্নালে বলা হয় ওই ওষুধটি পেজিরিয়া আক্রান্ত শিশুদের আয়ু বাড়াতে সহায়তা করে। ইউসুফ হোসেন মাহিম, আপনারা দেখছেন ঘড়ির কাঁটা ইউটিউব চ্যানেল।